হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটা এপিসোডে আমার সকল মিষ্টি বন্ধুদের অনেক অনেক স্বাগতম। আমের সিজন শেষ, তাই কিছুটা কাঁচা আম নিয়ে আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী করে বানাই। আচার বানানোর জন্য আমি প্রথমে গাছ থেকে আম পেড়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আমের গাগুলো ভালো করে মুছে নিয়েছি। তারপরে চলে এসেছি কাটবার জন্য। এই তো আমি এখানে আমগুলো কেটে টুকরো টুকরো করে নিলাম। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য শুকোতে দিয়ে দেব, কারণ আমের মধ্যে যদি কোনো ময়েশ্চার বা জলীয় ভাব থাকে তাহলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এই তো আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ছাদে শুকোতে দিয়ে চলে এলাম। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পরে। নিয়ে চলে এসেছি রোদ থেকে। এবার বানাবো আচার। আচারের জন্য সব মশলাগুলো রেডি করে নিই। এই তো আমি আচারের জন্য কি কি মশলা নিয়েছি সেগুলো দেখা যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গুড়, কারণ এখানে 3 কেজি পরিমাণ আম ছিল যেগুলো কেটে একটুখানি বাদ গেছে খোসাগুলো। আর নিয়ে নিয়েছি ভাজা শুকনো মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেজপাতা আর গরম মশলা 5 ফোড়ন। যেটা 5 ফোড়নটা হচ্ছে আচারের স্বাদের মাত্রা দ্বিগুণ করে দেয়, গন্ধটা খুব সুন্দর এনে দেয়। এই তো আমি আমগুলো এইভাবে ভেজে নিয়েছি 5 থেকে 7 মিনিট করে। আমগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। অনেকক্ষণ ধরে ভাজা যাবে না, তখন আবার এখানেই সেদ্ধ হয়ে যাবে আম। 5 থেকে 7 মিনিট করে শক্ত শক্ত হয়ে থাকতেই নামিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নিয়েছি সরষের তেল। আমগুলো সরষের তেলেই ভাজা হয়েছে। আমের আচার করবার জন্য বড় বড় আম নিতে হবে, যেগুলোর আটিগুলো একটু শক্ত, তাহলে পারফেক্ট আচার তৈরি হবে। এই তো আচারের জন্য আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি একটা বড় হাঁড়ি। তাতে দিয়ে দিয়েছি খানিকটা সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা আধা ভাজা হয়ে আসলে ওতে দিয়ে দেব গুড়। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা লো রাখবো। গুড় দিয়ে তেলের সঙ্গে মাখামাখি করছি। গুড়টাকে আমি 2 মিনিট গরম করে নেব। তারপরে দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলাগুলো আর তেজপাতা। গুড়, মশলা, তেজপাতা একসঙ্গে নাড়তে নাড়তে একটা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এই আচারটা 1 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করা যায়, যদি আচারটা ঠিকঠাকভাবে করা যায়। জলের সংস্পর্শ যদি লাগতে না দেওয়া যায়, তারপরে মাঝে মাঝে রোদ দিলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রোদের সঙ্গে আচারের একটা মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক আছে। তারপরে দিয়ে দেব আমি আমের টুকরোগুলো ভেজে রাখা। তারপরে গুড়ের সঙ্গে আমগুলো খুব সুন্দরভাবে নেড়ে মাখিয়ে নেব। এর মধ্যে একটুকু পরিমাণ জল দিতে হবে না, গুড়ের এতেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে রান্না করতে হবে, হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি গুড়টা শুকিয়ে যাবে আর আমগুলো অতটা সফট হবে না। এই তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, আম আর গুড় একসঙ্গে মিলেমিশে বন্ধুত্ব হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গুড়টা একদম ঝোলের মতো হয়ে গেছে। কিছুক্ষণ জাল দিলে আবার ঘন হয়ে যাবে। লো ফ্লেমে রেখে এইভাবে রান্না করে নেব। হাই ফ্লেমে দিলে গুড়টা তার হয়ে যাবে আর তখন আচারটাও চিটচিটে হয়ে যাবে। তো আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম।
আমগুলো একদম স্বচ্ছ দেখাচ্ছে, কালারটাও আস্তে আস্তে আসছে, গুড়টাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই তো আমটা আমি খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি, নরম হয়ে এসেছে অনেকটা। আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আস্তে আস্তে অনেকটাই স্বচ্ছতা এসেছে আমের মধ্যে, খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আর সফটও হয়ে গেছে। আমার আচার প্রায় রেডি। এইবার আমি আচারটা ঠান্ডা হতে দেব, তারপরে কাচের বয়মে রেখে দেব। তারপরে সপ্তাহে 2 দিন করে কিছুদিন রোদে দেব। রোদের সঙ্গে আচারের সম্পর্ক তো আগেই বললাম মিষ্টি বন্ধুত্বের মতো, এতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। যে কোনো সময় ভাত, রুটি, খিচুড়ি যে কোনো সময় খাওয়া যেতে পারে আচারটা। খেতে খুব টেস্টি হয়েছিল আচারটা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো টাটা।